আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা আমাদের পরীক্ষায় আসে, যে মার্শালিয়ান ডিমান্ড বের করা। ঠিক আছে, সেটা আমরা শিখবো। যেমন আমাদের প্রশ্ন হচ্ছে, একটা ইউটিলিটি ফাংশন দেয়া থাকবে। ইউটিলিটি ফাংশন একটা দেয়া থাকবে, সেটা দেখতে এরকম কিউআন কিন্তু হতে পারে, অথবা অন্য যে কোনো রকম হতে পারে। আমরা আরো দু একটা প্র্যাকটিস করবো, সমস্যা নাই। তো এখন এর সাথে আমাদের যেটা বাজেট লাইন, খুব সাবধানে একটু খেয়াল করবা, যে আমাদের যে বাজেট লাইন অথবা ইনকাম কনস্ট্রেইন, সেটা প্রশ্নে দেয়া থাকতে পারে, নাও দেয়া থাকতে পারে। যেমন প্রশ্নে বলে দিতে পারে যে সাবজেক্ট টু অর বাজেট কনস্ট্রেইন হচ্ছে 100 ইকুয়াল টু Q1 প্লাস 4 Q2, এরকম বলে দিতে পারে। অথবা কিছু নাও বলে দিতে পারে, আমাদের বাজেট কনস্ট্রেন্ট কিছুই বলে নাও দিতে পারে। যদি আমাদেরকে কিছু না বলে, শুধুমাত্র ইউটিলিটি ফাংশন বলে, তখন আমরা বাজেট লাইন সব সময় এন ইজ ইকুয়াল P1 প্লাস P2 ধরবো। কারণ খুবই স্বাভাবিক, আমার যে টোটাল যে ইনকাম অথবা মানে কস্ট, সেটা কি হবে? প্রাইস ইন্টু কোয়ান্টিটি, এটাই হবে। তো আমাদের যদি দেয়া থাকে তখন আমরা সেটা ইউজ করবো, আর দেওয়া না থাকলে, মনে করবা যে মানে দেওয়ার প্রয়োজন আসলে সবসময় নাই, যদি দেওয়া না থাকে আমরা অলওয়েজ এম ইজ ইকুয়াল P1 প্লাস P2 ধরে নেব। তো আমরা যে ল্যাগ্রেঞ্জিয়ান ফর্ম করি, যাদের মানে আমাদের যারা ইকোনমিক্স এর আমরা আমাদের অপটিমাইজেশন সম্পর্কে ভালো ধারণা আছে। তো অপটিমাইজেশনের টেকনিকে আমরা ল্যাগ্রেঞ্জিয়ান মেথড ফলো করি। ল্যাগ্রেঞ্জিয়ান যদি ফর্ম করতে হয়, তাহলে আমরা জানি যে অবজেক্টিভ ফাংশনটা আগে লিখতে হবে। আচ্ছা, আমি তো এখানে ডিরেক্ট ইয়াটা ইউজ করেছিলাম, ডিরেক্ট ফর্মে লিখছি। তাহলে এটা Q1 Q2 হবে। তো তাহলে সেখান থেকে আমরা ল্যাগ্রেঞ্জিয়ান ফর্ম করে অবজেক্টিভ ফাংশন সাথে আমাদের কনস্ট্যান্টের সাথে একটা ল্যাম্বডা আমি ইন্ট্রোডিউস করলাম। এভাবে করে আমি কি করতে পারি? ল্যাগ্রেঞ্জিয়ান ফর্ম করতে পারি। তো আমরা জানি ফার্স্ট অর্ডার কন্ডিশন হচ্ছে কি? ফার্স্ট অর্ডার কন্ডিশন হচ্ছে যে ফার্স্ট ডেরিভেটিভ গুলো কি হবে? জিরো হবে, তাই না? ফার্স্ট ডেরিভেটিভ জিরো হবে, Q1 এর সাপেক্ষে, Q2 এর সাপেক্ষে, ল্যাম্বডার সাপেক্ষে। তো তাহলে আমি যদি Q1 এর সাপেক্ষে ওকে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি আসে? এখান থেকে Q2 আসে। আর এখানে Q1 কোথায় আছে? এটার সাথে আছে, তাহলে তার আগে মাইনাস ল্যামডা P1। মাইনাস ল্যামডা P1 হচ্ছে মাল্টিপ্লাইড আকারে আছে, তাহলে মাইনাস ল্যামডা P1 হবে, আর বাকি সব কনস্ট্যান্ট। তো তাহলে Q2 মাইনাস ল্যামডা P1 ইজ ইকুয়াল জিরো। তাহলে এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি, Q2 ইজ ইকুয়াল ল্যামডা P1। ঠিক একইভাবে এল, মানে আমি যদি Q2 এর সাপেক্ষে এল কে ডিফারেন্সিয়েট করি, তাহলে এখান থেকে Q1 পাই, এখান থেকে মাইনাস মাইনাস ল্যামডা P2 পাই। মাইনাস ল্যামডা P2 পাই ইজ ইকুয়াল জিরো ফার্স্ট অর্ডার কন্ডিশন অনুযায়ী। তাহলে Q1 ইজ ইকুয়াল কি পাই? ল্যামডা P2। তো এখন আর ল্যামডার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা এই পুরো টার্মটা পাই। তো সেটাকে একটু আমি যদি রিঅ্যারেঞ্জ করে লিখি, এইরকম পাই। তো এক আর এক থেকে যদি দুইকে আমি ভাগ দিই, তাহলে আসি Q2/Q1 ইজ ইকুয়াল ল্যামডা P1/P2। ল্যামডা ল্যামডা কাটাকাটি হয়ে কি থাকে? P1/P2 থাকে। তো এখান থেকে আমি কিন্তু Q2 ইজ ইকুয়াল P1/P2 ইন্টু Q1 লিখে রাখতে পারি। এই যে Q2 এর এই ভ্যালুটা যদি আমি এখন 3 নাম্বার ইকুয়েশনে বসাই, কেন 3 নাম্বারে বসাবো? কারণ 1 আর 2 থেকে আমি এটাকে পাইছি, এটা তো আর 1 আর 2 এ বসানো যাবে না। এমন একটা বসাতে হবে যেটা আমি এখনো ইউজ করিনি। তো এখন আমরা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, 3 নাম্বার ইকুয়েশনে যখন আমি এম এর এখানে Q2 এর ভ্যালুটা বসাবো, তখন একটু রিঅ্যারেঞ্জ করে আমি এই ফরম্যাটটা পাই। তো সেখান থেকে আমি কিন্তু Q1 কে আলাদা করে আনতে পারি। Q1 কে আলাদা করলে কি আসবে? M বাই 2P1। এখন আহ, এখানে কিন্তু P2 ভ্যারিয়েবলটা নাই। আচ্ছা, P2 নাই, জিনিসটা কি কি আনা যায় না? কেন P2 টু দি পাওয়ার 0, এটাকে 1 লেখা যায় না? আমি মনে মনে ধরতে পারি না যে এখানে 1 আছে, 1 মাল্টিপ্লাইড আকারে আছে। এখানে যদি 1 মাল্টিপ্লাইড আকারে থাকে, পৃথিবীর যে কোনো কিছু উপরে যদি পাওয়ার 0 থাকে, তাহলে কি সেটা 1 হয়ে যায়? এখানে যদি আমি যদি রোহিত টু দি পাওয়ার 0 লিখতাম, তাও কিন্তু এটা সঠিক ছিল। তো তাহলে আমি এখানে এন এর সাথে আমি 1 মাল্টিপ্লাইড আকারে থাকে সবার সাথে, তো সেই 1 এর পরিবর্তে আমি P2 টু দি পাওয়ার 0 আনলাম। এনে লাভটা কি হলো আসলে, কেন আনলাম? তোমাদের যদি মনে থাকে যে ইনডিরেক্ট ইউটিলিটি জিনিসটা কি রকমের ছিল?
যে আমি যদি ইউটিলিটিকে যদি আমি কিসে প্রকাশ করি, যে P1 P2 আর M এর সাপেক্ষে যদি প্রকাশ করতে পারি, তাই না? তো মার্শালিয়ান ডিমান্ড আসলে সেটাই তোমার থেকে ডিমান্ড করে, যে তুমি তোমার কোয়ান্টিটিকে প্রাইসেস এন্ড ইনকামের সাপেক্ষে প্রকাশ করবা। তো তাহলে P1 আর M ছিল, আমি P2 ইন্ট্রোডিউস করলাম, তাহলে এই Q1টা হলো কি আমার এখানকার ভ্যালু। তো তুমি যদি ভ্যালু বসাও তাহলে কিছু একটা আসবে, আর না আসলে যদি কিছু দেওয়া না থাকে এটাই এটাই তোমার অ্যান্সার হবে, ঠিক আছে? এটাই অ্যান্সার হয়ে যাবে। তো এই যে Q1টা এটা কিন্তু আমার এই যে কোয়ান্টিটি ডিমান্ডেড, এটা মার্শালিয়ান ডিমান্ড, এর কারণে এন ইউজ করেছি। এবং সেটা কিসের মাধ্যমে প্রকাশ করা হয়েছে? P1 এর মাধ্যমে, P2 এর মাধ্যমে আর এন এর মাধ্যমে। এটাই হচ্ছে মার্শালিয়ান ডিমান্ড ফর Q1। ঠিক, তাহলে এই Q1 এর এই ভ্যালুটা আমরা যদি 4 নাম্বার ইকুয়েশনে বসাই, 4 নাম্বার ইকুয়েশনে বসাই, তাহলে আমরা কিন্তু Q2 বের করতে পারি। Q2 এর ক্ষেত্রেও দেখো P1 ছিল না, P1টা এক্সট্রা করে টু দি পাওয়ার 0 দিয়ে নিয়ে আসছি। এখন ইউটিলিটি ফাংশন ধরো অন্যরকম যদি থাকে, তখন কিন্তু এই Q1 Q2 ভ্যালু গুলো একটু দেখতে অন্যরকম হবে। তখন এমন হতে পারে যে এই টু দি পাওয়ার 0 দিয়ে আনা লাগবে না, অলরেডি ওখানে আছে। অলরেডি ওখানে মজুদ আছে, তো তোমার এক্সট্রা করে টু দি পাওয়ার 0 ইউজ করে আনতে হবে না। তো এক্ষেত্রে তো আমাদের সেখানে আমাদের কোয়ান্টিটি ডিমান্ডেড ফর Q2, মার্শালিয়ান ডিমান্ড, সেটাকে আমরা প্রকাশ করেছি P1 P2 আর এন এর মাধ্যমে। তো আমরা ইউটিলিটিকেও কিন্তু আমরা প্রকাশ করতে পারি। সেটা কিভাবে? আমার Q1 এর ভ্যালুটা বসালাম, Q2 এর ভ্যালুটা বসালাম, আলটিমেটলি ইউটিলিটি পেলাম কিসের সাপেক্ষে? প্রাইসেস এন্ড ইনকামের সাপেক্ষে। দ্যাটস অল।